তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটা বিচার করবে? করবে না তো। বিচার কাজ শুরু হয়েছে। এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো, আমাদের কাছে মনে হচ্ছে কই, আদালতে তো হাজির করে না। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়া, যে আমরা তোমাদের থেকে কখনো বিচ্ছিন্ন ভাবি। প্রতিনিয়ত আমাদেরকে এই জিনিসটা হন্ট করে, তোমরা ঠিকমতো চিকিৎসা পেয়েছো কিনা, বিচার পেয়েছো কিনা। এই প্রোগ্রামটা আমি তোমাদের এখানে ঘোষণা করে গেলাম, একটা সার্ভিসের দায়িত্ব অ্যারেঞ্জ করা, 7 দিনের মধ্যে করো। 2 ঘন্টার প্রোগ্রাম করবো, খালি কমপ্লেইন করবা, ঠিক আছে? যা মনে আছে দুঃখ, পুলিশের কাছে গিয়ে কি হয়েছে, আদালতে গিয়ে কি হয়েছে, এগুলো বলবা। এখন আমি বিচার প্রসঙ্গে আসি। তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি একটু যদি মনে রাখো সুবিধা হয়, এটা তোমাদের দোষ না, অনেক শিক্ষিত মানুষও ভুল করে। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ ওরে গ্রেফতার করলো না কেন? পুলিশ মামলা নিল না কেন? এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমার মন্ত্রণালয়ের বিষয় কোনটা? যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়, আদালতে আসে, তারপর থেকে আমার দেখার বিষয়। এখন তারপর তোমরা বলতে পারো, স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারে কি ব্যবস্থা নিয়েছে? আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে একটু বুঝে দেখো, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর, ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটা বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন, সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে 3-4 মাস লাগবে। আমি এবং পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান, তোমরা দেখেছো, আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি। 1 মাসের মধ্যে প্রিপেয়ার করা হয়েছে। বিচার কাজ শুরু হয়েছে। এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো, আমাদের কাছে মনে হচ্ছে কই, আদালতে তো হাজির করে না। একটা এক্সাম্পল দেখাই তোমাদের। আমি যখন চিফ প্রসিকিউটর তাজুল সাহেবকে বললাম যে পুনরায় যে শুনানিটা হবে সেটা 1 মাস পরে কেন, উনি বললেন এটা তো 3-4 মাস পরে হওয়ার কথা, কারণ এটা ইনভেস্টিগেশন স্টেজে আছে। 1 মাস তো অনেক কম সময় স্যার। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। কিন্তু এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে।